আসসালামু আলাইকুম। মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি একবার ট্রাই করে দেখুন কতটা সুস্বাদু হয়। এটি হলো কাঁচা কলার কোপ্তা। সবাই তৈরি করে, তবে আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করব। এটার টেস্ট কাঁচা কলার কোপ্তার থেকে একটু ভিন্ন হবে। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে 3 থেকে 4টা কাঁচা কলা নিয়েছি। এটাকে আমি কেটে নিব। এরপর একটা পাত্রে আমি পানি নিয়ে এগুলোকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর আবারও পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ করে নেওয়ার জন্য। এবারে নেক্সট স্টেপে আমরা চলে আসলাম। একটা বাটি নিলাম এবং এর মধ্যে সিদ্ধ করা কলাগুলোকে ছিলে নিব সুন্দরভাবে, যেন কোনো আঁশ না থাকে। তারপরে এটাকে আমি হাতের সাহায্যে ভেঙে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে যত সুন্দরভাবে তৈরি করতে পারবেন টেস্টটা কিন্তু সেরকমই হবে। এবারে আমরা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে যোগ করে দেব। প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতো হলুদ, তারপরে পেঁয়াজ বাটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো চিংড়ি বাটা, এটাকে আমি মিহি করে বেটে নিয়েছিলাম। তারপরে দিয়েছি বাদাম বাটা, তারপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে বেসন এখানে দিয়ে দিয়েছি, যতটুকু লাগে ততটুকুই। তবে বেসনের ক্ষেত্রে অনেকে ময়দা ব্যবহার করে, এটা ততটা ভালো লাগবে না যেহেতু বেসনটা ডাল দিয়ে তৈরি। এটা খেতে অনেকটাই টেস্টি হয়। এবারে আমি এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিব। এবারে আমরা নেক্সট স্টেপে চলে যাই। এবারে নিজের মতো করে সাইজ করে নিব। আপনারা যেভাবে ভালো লাগে সেভাবেই তৈরি করে নিতে পারেন। আমি দেখুন একদম পেঁয়াজির মতো আকার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও মোটা করে এটা করতে পারেন, কিন্তু আমি এটা করিনি, এরকমই করেছি। দেখুন কতগুলো হয়ে গেছে। এবারে আমরা একটা প্যানে চলে যাব। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সবগুলোকে ভাজতে দিব। মাঝারি আছে এগুলোকে আমি ভেজে নেব উল্টো পাল্টা করে। এটা কিন্তু এই অবস্থায় আপনারা খেতে পারবেন, এটা কিন্তু এই অবস্থায় খাওয়া যায় একদম পেঁয়াজি বা বড়ার মতো করে। এটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে, কিন্তু আমি এটা করব না, একটু রস করব। দেখুন কতগুলো হয়ে গেছে এবং কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। আবারও আমি ওই প্যানটাই বাদাম বাটা দিয়ে দিয়েছি, তারপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেব। মরিচ পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়েছি, হালকা রসুন বাটা সেটাও দিয়ে দিয়েছি। তারপর এটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব এবং পানির মধ্যে আবারও হলুদ, লবণ, মশলার গুঁড়ো সব কিছু দিয়ে তারপর আমি কোপ্তাগুলো এখানে দিয়ে দিব। কোপ্তাগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা নরম, ভেঙে যেতে পারে। এই পর্যায়ে আমি আবারও একটু জিরার গুঁড়া দিয়েছি। এখানে আর একটু পানি দিয়ে আমি এটাকে জাল করে নিব, কারণ কোপ্তাগুলো একটু রস না থাকলে এটা শুকিয়ে যাবে। এটা অনেক রস টানে, এই জন্য আবারও একটু ঢেকে দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর এসে আমি ঢাকনাটা তুলে দেখুন কতটা রস শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে নামিয়ে ফেলবো।